ওকে, অলমোস্ট সেম প্রসেস। হ্যাঁ, সেজন্য আমি ওটা দেখাচ্ছি না। প্রথম হচ্ছে লিঙ্ক করবা আর ইউজ করবা, লিঙ্ক করবা আর ইউজ করবা, আর কিছুই না। তো এখানে বলছে লিঙ্ক করবা আর ইউজ করবা, কিন্তু যখন আমরা ডাউনলোড করে ইউজ করব তখন কি ফাইলটা আমাদের এখানে থাকবে না? সেহেতু এখানে যেমন ফাইলটা লিঙ্ক করছিলাম, কি লিঙ্ক করছিলাম? all.css। এখানে আমরা all.css টাকে লিঙ্ক করেই কাজ করব। তো এখানে যা আছে এটা এইভাবে থাক, সমস্যা নাই। আমরা এটাকে ডাউনলোড করি। এটাকে স্টার্ট বাটনে ক্লিক করলে এই যে নিচে নিচে একটু স্ক্রল করলে এখানে ডাউনলোড অপশন পাওয়া যাবে। এগুলো একটা ক্লিক করার দরকার নেই, ডাইরেক্ট এই যে ডাউনলোড। ডাউনলোড হবে এক্ষুনি। সরি, এখানে আবার ডাউনলোড করতে বলছে। ডাউনলোডের পরে একজন ডাউনলোড পেজে নিয়ে আসছে। এবার এখান থেকে আবার এই যে ডাউনলোড ফন্টোসাম ফর ফ্রি, ফন্টোসাম ফর ওয়েব। ফ্রি না, রেকর্ডিং চালু আছে। এই যেটা ডাউনলোড হচ্ছে আর 3 সেকেন্ড লাগবে। ডাউনলোড হয়ে কি অবস্থা সেটা একটু দেখি। এই ডাউনলোড হওয়ার পরে এটা আমাদের এখানে আসছে, এই যে ফন্টোসাম ফ্রি সামথিং। এর মধ্যে থেকে রাইট ক্লিক করে ওপেন করলাম। এর মধ্যে যে ফন্টোসাম নামে একটা ফাইল আছে, এটাকে কপি করি। কপি ফাইল ক্লিক পাথ, এটাকে কপি করলাম, বা এটাকে আপনি চাইলে এক্সট্রাক্টও করতে পারেন, বা এটাকে কাট করে আমি এই যে আমাদের ক্লাস 12 তে নিয়ে আসি। ক্লাস 12 তে নিয়ে আসলাম। দেন এটাকে এর মধ্যে থেকে বের করলাম। এখানে রাইট ক্লিক করে ছেড়ে দিলাম, বের হয়ে আসলাম। টাইম নিচ্ছে। এই যে চলে আসছে। এখানে ফন্টোসাম ফ্রি, তারপরে হাবিজাবি অনেক নাম টাম দিয়েছে। আমরা একটু রিনেম করে জাস্ট এটাকে ফন্টোসাম করি। তাই নাকি? সরি, এটাকে এখান থেকে রিনেম করা যাবে না, এটাকে এখন এখান থেকে রিনেম করতে হবে। এটা যেহেতু আমার ওপেন আছে এই জন্য আর কি এখান থেকে রিনেম করতে হচ্ছে। ডিফল্ট AWE, আমি নামটা লিখলাম, এবার এটা এন্টার মারলাম। রিনেম করছি জাস্ট আর কি। এত টাইম নিচ্ছে রিনেম হইতে? এখান থেকে রিনেম করে নিই। আচ্ছা, রিনেম হয়ে গেছে। আবার আমরা ভিজুয়াল স্টুডিও ওপেন করে সরি গিট বাশ চলে আসলো। আচ্ছা, এবার দেখি এই ফাইলের মধ্যে কি কি আছে। এটা আমাদের লাগছে না এই মুহূর্তে। রিয়াদ একটু ক্লিয়ারলি দেখা। হ্যাঁ, এই যে ফন্টোসাম ফাইলের মধ্যে প্রবেশ করলাম। এখানে আছে সিএসএস, জেএসএস, লেস, তারপর হচ্ছে মেটাডাটা, এসসিএসএস, তারপর হচ্ছে স্পেন্ড, এসভিজিএস, তারপর হচ্ছে ফন্টোসাম, তারপর হচ্ছে অ্যাট্রিবিউটস সামথিং জেএস, তারপর হচ্ছে লাইসেন্স ডট টেক্সট। সবগুলো সিলেক্ট করার পরে সিএসএসটা আর ওয়েব ফন্টসটা এই দুটো রেখে আর বাদ বাকি যা আছে সব ডিলিট করেন, কিছুই লাগবে না। জাস্ট আমাদের এই দুইটা ফাইল লাগবে, সিএসএস আর এই যে ওয়েব ফন্টস, এই দুইটা। ওয়েব ফন্টস ছাড়া ডাউনলোড করার পরে ইউজ করলে কিন্তু কাজ করবে না। আবার বলি, ডাউনলোড করে যদি ইউজ করেন সেক্ষেত্রে ওয়েব ফন্ট ছাড়া কখনোই কাজ করবে না। আর দেখেন এইখান থেকে এই all.css, all.main.css আমরা এখানে কোনটা ইউজ করছিলাম? all.css। হ্যাঁ,
আমরা এখন এখানে all dot min dot css টা ইউজ করব। all dot min dot css টা একটু সাইজটা ছোট, যার কারণে আমরা এটা ইউজ করব। দেখেন all dot min dot css এর সাইজ হচ্ছে 58 আর all dot css যেটা এটা সাইজ হচ্ছে 72। আর এই বাদ বাকি যেগুলো আছে আমাদের একটাও লাগবে না, সবগুলো ডিলিট করেন। আর এই all dot min দুইটা ফাইলই একই, কিন্তু এটা সাইজ একটু বড়, এটা সাইজ একটু ছোট। আমরা সাইডটা একটু দেখি, এই যে ফন্টাসের মধ্যে css এর মধ্যে যে all dot min dot css, এই all dot min dot যেটা এটা দেখেন লম্বা লম্বি, মানে নিচে 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 আসছে। আর এই যে all dot min dot css যেটা মেইন যেটা, এটা দেখেন একদম একই সাথে লেখা, যার কারণে এটা সাইজ একটু কম। এটা হচ্ছে মেইন বিষয়, আর কিছুই না। তো আমাদের all css all dot css টা লাগবে না, আমরা all dot min dot css টা ইউজ করব। তো আগে কি করছিলাম, এখানে একটা এক্সটার্নাল লিঙ্ক ধরাই দিয়েছিলাম, এটাকে একটা বাইরের কোন একটা জায়গা থেকে লিঙ্কটা আমি করাইছিলাম। এখন যাতে ভিতর থেকে লিঙ্ক করবো, সেহেতু এখানে ডাইরেক্ট আমরা লিখতে পারি fontasm/css/all.min.css, সেভ করেন। আবারও দেখবেন সেম আউটপুট। এটাকে যদি আমি গো লাইভ করি, এবার দেখেন সেম আউটপুট, কোনো ডিফারেন্স নাই। দেখছেন আউটপুটটা সেম। বলেন ফন্টাসম ইউজ করতে গেলে আপনাদের কোনো সমস্যা হবে? আচ্ছা, এবার আপনি এখানে নতুন নতুন আইকন কিভাবে নিয়ে আসবেন? এখানে আসবেন, আসার পরে এই যে আইকনে ক্লিক করবেন, আইকনসে ক্লিক করার পর এখানে আইকন শো হবে। আপনি যদি একবারে 1500 আইকনের মধ্যে না খুঁজতে চান, তাহলে এখানে সার্চ দিবেন। আমি লিখলাম সার্চ, আমার সার্চের আইকনটা দেখবে, এই যে সার্চ দিলাম, একটা আইকন আসলো, আমার মনে করেন এটাই ভালো লাগছে। ইন্সপেক্ট করলাম, রাইট ক্লিক করে ইন্সপেক্ট। এবার এর মধ্যে থেকে আমি যে একটা সিএসএস পেলাম, সরি একটা ক্লাস পাইলাম, ক্লাসটাকে কপি করব, এখানে আসবো, আই ডট দিয়ে যদি আপনি ইন্টার মারেন, সেক্ষেত্রে অটোমেটিকলি আই ক্লাস এইভাবে চলে আসবে। দেন এর ভিতরে ক্লাসটা দিয়ে দেন, শেষ। আপনার আইকনটা এখন আসে নাই, অটোমেটিক আশা করতেছিল, এটা আসছে কিন্তু অটোমেটিক আসে নাই। ওই ওইটা মেনলি আগের বার ওপেন করছিলাম, যার কারণে ওটা হয়তো আসছে না। এটা দেখেন আমাদের আইকনটা চলে আসছে। আমরা যদি আরো কিছু নতুন আইকন ইউজ করি, তাই ফন্টাসম কি ইউজ করতে পারবেন এখন? নতুন নতুন আইকন কিভাবে আনতে হয় এটা পারবেন এখন? পারবো, সমস্যা নাই তো এখন? না। আচ্ছা, এখান থেকে এই যে all dot min dot css, সরি all dot css এর ডিলিট করে দাও। জাস্ট এই যে css এর মধ্যে all dot min dot রাখবা। এখানে অন্যগুলোও কাজ করবে না তা না, কিন্তু আমার রিকমেন্ড থাকবে অলওয়েজ all dot min dot css টা ইউজ করার জন্য। কারণ যেগুলো প্লাপাইন বা এর আগে আমি যতবার ইউজ করছি, ততবার অন্যগুলোতে আমি ঝামেলায় পড়ছি ইউজ করে, কিন্তু all dot min dot css এ একবারও ডিস্টার্ব দেয় না আমারে। আর এখান থেকে হ্যাঁ, ওই যে নিচে সিএসএস এর নিচে যে ওয়েব ফন্টস, একটা ফ্রন্টস, এটার কাজ হচ্ছে এর মধ্যে এই ফন্টগুলো স্টোর আছে। এর মধ্যে আমরা যখন এক্সটার্নাল লিঙ্ক থেকে করছিলাম, ঠিক আছে, তখন ওই এক্সটার্নাল ওয়েবসাইটে এই লিঙ্কগুলো স্টোর ছিল। কিন্তু এখন আমাদের যেহেতু এক্সটার্নাল ওয়েবসাইট নাই, আমাদের যাগুলো আছে সব হচ্ছে এর মধ্যে স্টোর করা, যার কারণে আমরা এখন এটা বাদ দেবো না। এটা যদি আমরা বাদ দিয়ে দিই, সেক্ষেত্রে কাজ করবে না। এটা রাইট ক্লিক করলাম, ডিলিট করলাম। দেখো এবার আমরা সাইটে এসে রিলোড দিই, ও মা, কাজ করছে। হাউ, কাজ করে দেখি। আমি আগে লেখাটা একটু বড় ছিল, এবার ছোট হয়ে গেছে, মানে ওই সাইজটা। না না, এটা আমি এই যে স্ক্রল করে ছোট বড় করছি। এটা তো কাজ করার কথা না, তো নিজে বিশ্বাস করতে পারছি না, আসলে এটা কাজ করছে। দেখি আরেকবার কাটে আবার রিলোড দিই, এটা তো কাজ করার কথা না। আচ্ছা, কাজ করে, তাহলে দরকার নয় ওয়েব ফন্টসটা রাখার। আমি আমার যতগুলো প্রজেক্ট সবগুলো আমি ওয়েব ফন্ট রাখছি, কারণ আমি দেখছি ওয়েব ফন্ট বাদ দিলে কাজ করে না। ইন্টারেস্টিং। যাই হোক, আপনারা তাহলে ওয়েব ফন্টস বাদ দিয়ে কাজ করবেন, সমস্যা কি? প্রসেসটাকে আরেকবার দেখাবো আমি, নাকি এটা বোঝা যাচ্ছে?
না আর দেখানো লাগবে না, আমি তো বুঝতে পারছি আর কোনো সমস্যা আছে কিনা। হুম। আচ্ছা, নেক্সট ক্লাসে